আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ইসলাম এটি মানবতার ধর্ম, পরস্পর সহানুভূতি সহমর্মিতা প্রকাশের ধর্ম। ইসলাম বলে এক মুসলমান অপর মুসলমানের ভাই। ভাই যেমন ভাইয়ের সুখে সুখী হয়, ভাই যেমন ভাইয়ের দুঃখে দুঃখী হয়, ভাইয়ের ব্যথায় ব্যথিত হয়, ভাইয়ের বিপদ দেখলে অপর ভাই দাঁড়িয়ে থাকতে পারে না, ভাইকে বিপদ থেকে উদ্ধারের জন্য চেষ্টা করে। ঠিক তদ্রূপভাবে এক মুসলমান যখন অপর মুসলমানের দুঃখ দেখবে, কষ্ট দেখবে, তখন তার ব্যথায় ব্যথিত হবে, তার কষ্ট ভাগীদার হবে। তখন আর এক মুসলমানের সুখ দেখবে, আনন্দ অনুভব করবে। তাহলেই ইসলাম বলে তাহলে তুমি প্রকৃত মুসলিম। কারণ কি? অপর মুসলমান তোমার ভাই। এমনকি ইসলাম কথা বলে যে সমস্ত মুমিন হলো একটা বডির ন্যায়, একটা অখণ্ড শরীরের ন্যায়। আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, যে তাম পৃথিবীর মানুষ হলো একটা বডির ন্যায়। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, যদি মানুষের চোখ ব্যথা হয়, এই চোখ ব্যথা হওয়ার কারণে তার পুরো শরীরটা ব্যথিত হয়। ওয়াইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু, যখন কোনো ব্যক্তির মাথা ব্যথা হয়, এর দ্বারা তার পুরো শরীরটা ব্যথিত হয়। ঠিক তদ্রূপভাবে পৃথিবীর কোনো মুমিন যখন কি হবে, আক্রান্ত হবে, পৃথিবীর কোনো মুমিন যখন আপনার নির্যাতিত হবে, পৃথিবীর কোনো মুমিন যখন আপনার বিপদগ্রস্ত হবে, তখন অপর মুমিন, অপর মুসলমান ওই মুমিনের বিপদে, মুমিনের দুঃখে দুঃখ পাবে, মুমিনের কষ্টে নিজেকে নিজের মধ্যে কষ্ট অনুভব করবে। তাই রসুল বলেন যে তাম পৃথিবীর মানুষ হচ্ছে একটা বডির ন্যায়, ঠিক তাম মুমিন হচ্ছে একটা বডির ন্যায়। শরীরের যেমন একটা হাত ব্যথা হলে যেমন পুরো শরীরটা ব্যথিত হয়ে যায়, যদি আপনার এই হাতটা ব্যথা হয়েছে, এই হাতটা আপনার কিছুর কাটার খোঁচা লেগেছে, কাটা বিঁধেছে, যদি আপনি হাতে কোনো কষ্ট অনুভব না করেন, তাহলে বুঝতে হবে হাতটা প্যারালাইজড হয়েছে, তার মানে এই হাতটা অকেজ হয়ে গেছে। যদি আপনার হাতে কাটার ফুটা লাগার কারণে, কাটার খোঁচা লাগার কারণে যদি আপনি কষ্ট অনুভব করেন পুরো শরীরে, তাহলে বুঝতে হবে আপনার হাতটা ঠিক আছে, আপনার শরীরটা ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথাই বললেন যে তাম পৃথিবীর মানুষ হচ্ছে একটা বডির ন্যায়। যদি পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মুমিন আক্রান্ত হয়, কোথাও যদি সে কি হয়, নির্যাতিত হয়, যদি তার কষ্টে যদি তুমি কষ্ট অনুভব করো, তার ব্যথায় যদি তুমি ব্যথা পাও, তাহলে বুঝতে হবে তোমার ঈমান ঠিক আছে, তুমি একজন খাঁটি মুসলিম। আর তোমার অপর মুসলমান কষ্টের হলো তোমার কাছে কোনো প্রকার অনুভূতি যদি সৃষ্টি না হয়, তুমি যদি তার কষ্টে যদি ব্যথা না পাও, তার ব্যথা যদি ব্যথিত না হও, তাহলে বুঝতে হবে তোমার ঈমান ঠিক নাই, তুমি একজন প্রকৃত মুসলিম না। এজন্য পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান যখন ব্যথিত হবে, কোনো মুসলমান যখন বিপদগ্রস্ত হবে, তখন ওই মুসলমানের সাধ্যের আলোকে ওই মুসলমানকে তার বিপদ থেকে উদ্ধার করা, এটা আপনার ঈমানি দায়িত্ব, এটা আপনার আমার ঈমানি দায়িত্ব। তাই তো আজ বর্তমানে বাংলাদেশে চলছে বন্যার ভয়াবহতা, যে বন্যায় কত মানুষ বিপদগ্রস্ত হয়েছে। এখানে আমি আপনি মুসলমান হিসেবে, মানবিক দৃষ্টিকোণ থেকেও মুসলমান হিসেবে আমরা প্রত্যেকে আমাদের সাধ্যের আলোকে এই বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো, এটা আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব। আমি মুসলিম যদি নিজেকে যদি পূর্ণ মুসলিম দাবি করি, তাহলে এই বিপদে আমাকে আপনাকে এগিয়ে আসতেই হবে। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেন, যদি শোনা যায় অমুক মুসলমান বিপদগ্রস্ত, অমুক দেশ অন্য দেশ দ্বারা আক্রান্ত হয়েছে, মুসলমানরা আক্রান্ত হয়েছে,
তাহলে তাদের বিপদে এগিয়ে যাওয়া এটা ঈমানি দায়িত্ব। যেমন আপনার ফিলিস্তিন অভিশপ্ত ইহুদি ইসরায়েলদের দ্বারা আক্রান্ত হয়েছে, তারা আজ মুসলমান নিরহ শিশু বাচ্চা, আপনার শিশুদেরকে, বৃদ্ধদেরকে, অসুস্থ লোকদেরকে হাসপাতালে বোমা মারে তাদেরকে শেষ করে দিচ্ছে। তাদের বিপদে এগিয়ে যাওয়া, তাদের কষ্ট অনুভব করা আপনার আমার ঈমানি দায়িত্ব। তাই বিশ্বনবীর বাণী যে আল মুমিনুনা কা রাজুলিন ওয়াহিদিন, তামাম পৃথিবীর মানুষ হলো একটা বডির ন্যায়। যদি বডির যদি একটা হাত যদি ব্যথিত হয়, একটা চোখ যদি ব্যথিত হয়, তাহলে পুরো বডিটা যেমন ব্যথিত হয়, ঠিক তদ্রূপভাবে তামাম পৃথিবীর মানুষ যেখানে যে বিপদগ্রস্ত হবে, কেউ যদি নির্যাতিত হয়, তার বিপদে এগিয়ে যাওয়া, তাকে উদ্ধার করা, এটা আমার আপনার ঈমানি দায়িত্ব। তাই আসেন আমরা প্রত্যেকে, আমরা মুসলমান ভাইয়ের সুখ দেখলে আনন্দ অনুভব করি, কষ্ট দেখলে আমরা তার কষ্টটা ভাগীদার হই, তার কষ্ট থেকে তার বিপদ থেকে তাকে উদ্ধার করার জন্য আমরা চেষ্টা করি। আমরা এক মুসলমান আর এক মুসলমানের পাশে গিয়ে দাঁড়াই। সর্বোপরি কথা, মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও যে আমরা একজন আর একজনের কষ্ট দেখে আমরা দাঁড়িয়ে থাকবো না, আমরা একজন আর একজনের বিপদ দেখলে আমরা এগিয়ে যাব, মানবতার পরিচয় দেব। তাহলে আসেন আমরা পরস্পরের ব্যথায় ব্যথিত হই, একজনের সুখে সুখী হই, একজনের দুঃখ অনুভব করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।